হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ক্লাস 12 ফোর্থ সেমিস্টারে যে রায়মার্টিন কোশ্চেন ব্যাংক ছিল তার আমরা মডেল কোশ্চেন পেপার 4 1 থেকে 30 পর্যন্ত কমপ্লিট হয়েছিল। আজকে আমরা 31 থেকে বাকি যতগুলো আছে সেগুলো করার চেষ্টা করব। তো 31 থেকে আজকে আমরা পার্ট সিতে সেটা শেষ করে দেবো। দেখি 31 নাম্বারটা কি বলছে, দেখো বলছে একটা 0,2 পাই, এটা একটা অন্তরালে, এটা ক্লোজ ইন্টারভাল মানে ভ্যালু দুটো নেবে, 0 আর 2 পাইটা থাকবে। তাহলে ফাংশন বলেছে একটা f of x = x প্লাস সাইন 2x অপেক্ষকটি গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান যথাক্রমে a আর b যদি হয় তাহলে a প্লাস b কত হবে, লঘিষ্ঠ মান a আর গরিষ্ঠ মান যদি গরিষ্ঠ মান a আর লঘিষ্ঠ মান হচ্ছে b। তাহলে আমরা গরিষ্ঠ লঘিষ্ঠ যাই করি তার জন্য আমরা f dash x বের করব। তাহলে f dash x কত হবে, 1 + 2 cos এটা আসবে 2x, sin 2x এর ডেরিভেটিভ cos 2x আর 2x এর জন্য 2। তাহলে এটা আসছে। এবার আমরা জানি লঘিষ্ঠ বা গরিষ্ঠ মান বের করার জন্য f dash x = কত হয়ে যায়, 0 হয়। তাহলে f dash x 0 হলে 1 + 2 cos 2x এটা সমান কত পাবো, 0। এখান থেকে 2 cos 2x এটা সমান কত পাবো, -1। দ্যাট মিন cos 2x সমান -1/2 পাবো। তাহলে 2x cos 2x যদি -1/2 হয় তাহলে cos 2x -1/2 কোন পাদে হয়, সেকেন্ড পাদে আর চতুর্থ পাদে হয়। আর আমাদের রেঞ্জটা বলেছে 0,2 পাই, তাই এই রেঞ্জের মধ্যে এটা কত হয়ে যাবে, সেকেন্ড পাদে, মানে এটা হয়ে যায় পাই মাইনাস থিটা। দ্যাট মিনস পাই মাইনাস থিটা। থিটা মিনস এখানে cos কত ডিগ্রি মান হয়ে যাবে, হাফ π/3 মান। তাহলে cos π/3, কারণ cos 60 ডিগ্রিতে আমরা জানি এটা হাফ হয়। তাহলে এখান থেকে 2x সমান কত পাবো, 2x সমান পাবো 3 পাই মাইনাস পাই, দ্যাট মিনস 2 π/3। তাহলে একটা 2x সমান 2 π/3 পাচ্ছি, আরও মান পাবো, আরও ভ্যালু কেন পাবো এই রেঞ্জের মধ্যে। তাহলে এই রেঞ্জের মধ্যে একটা পাবো 4 π/3, এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 4 π/3, 3 দুগুণে 6 π/3, 6 π/3 মানে এটা কত হয়ে যাবে, 2 পাই হয়ে যাবে। তো 2 পাইটা আমরা পরে নিব, তার আগে আমরা কেন এই রেঞ্জের মধ্যে লাস্ট দুটো ভ্যালু আমরা নিয়ে নেব যেহেতু ক্লোজ ইন্টারভাল আছে। তারপরে পাবো কত, 8 π/3 এই রেঞ্জের মধ্যে পড়ছে। তারপরে এইভাবে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 10 π/3 এই রেঞ্জের মধ্যে পড়ছে। এবার যদি 12/6 মানে 12 π/3 নিই তাহলে এটা 4 পাই হয়ে যাবে, আর 4 পাই তো এই রেঞ্জের থেকে বাইরে চলে যাবে, তাই জন্য এই ভ্যালুগুলো নিতে এতদূর পর্যন্ত আমরা নিতে পাবো। তাহলে x এর ভ্যালু এখান থেকে কত হয়ে যাবে, 2x যদি 2 π/3 হয় তাহলে x কত হয়ে যাবে, π/3 হয়ে যাবে। অনুরূপভাবে এটা হলে 2x সমান 4 π/3 তাহলে এটা হয়ে যাবে 2 π/3। অনুরূপভাবে 2x সমান 8 π/3 তাহলে এটা হয়ে যাবে 4 π/3। x সমান বের করছি আমরা, 2x সমান 10 π/3 তাহলে এটা হয়ে যাবে 5 π/3। তাহলে x এর ভ্যালু এই রেঞ্জের মধ্যে আমাদের চলে এসেছে। এবার আমাদের x এর ভ্যালুগুলো মানগুলো বসাতে হবে। প্রথমে আমরা 0 নেব, তারপরে π/3, তারপরে 2 π/3, তারপরে 4 π/3, তারপরে 5 π/3 আর একটা পাবো 2 পাই। এতগুলো ভ্যালু এখানে বসিয়ে চেক করব কোনটাতে গরিষ্ঠ আর লঘিষ্ঠ মান আসছে। তাহলে f of 0 যদি বের করি তাহলে f of 0 হলে x এর মান 0 আর sin 0 0, দ্যাট মিনস এটা 0 আসবে। f of π/3 যদি বের করি তাহলে π/3 তে কত হবে, π/3 হবে প্লাস sin 2 π/3, sin 2 π/3 ভ্যালু কত হয়, 2 × 180 ডিগ্রি বাই 3, তাহলে 360 ডিগ্রি বাই 3, 3 6 18, 3 12 36 মানে 120 ডিগ্রি। তাহলে sin 120 ডিগ্রির ভ্যালু কত হয়, sin 180 মাইনাস যদি 60 করি তাহলে 120 আসবে। তাহলে sin 2 × 90, তাহলে দ্বিতীয় পাদে পজিটিভ, তাহলে এটা হয়ে যাবে sin 60 ডিগ্রি। sin 60 ডিগ্রি মান কত, √3/2, তাহলে এটা হয়ে যাবে π/3 প্লাস √3/2। তাহলে sin 2 π/3 এর ভ্যালু আসছে আমাদের √3/2। এটা ক্লাস 11-এ তোমরা শিখেছো। এবার আমরা বের করব f of 4 π/3। তাহলে 4 π/3 এখানে বসে যাবে, 4 π/3 x এর জায়গায়, আর এটা কই এখানে sin 2x, তাহলে sin 2 × 4 π/3 আসবে আমাদের। তাহলে 8 π/3, sin 8 π/3, 4 π/3 প্লাস sin 4 দুগুণে 8, 8 π/3। তাহলে 8 π/3 কে আমরা কি লিখতে পারবো, আমাদেরকে এখানে পাই প্লাস π/3 যদি লিখি বা এইভাবে লিখি, 8 × 180 × 3, 3 6 18 60, তাহলে 6 8 48, 480 ডিগ্রি। তাহলে 480 ডিগ্রিকে আমরা কীভাবে লিখব, 90 এর মাল্টিপ্লাই যদি করি তাহলে 5 9 45 মানে হয়ে যাবে sin 5 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তাহলে এটা 5 9 45 প্লাস 30, তাহলে 480 হচ্ছে। 480 হলো 5 নম্বর, 1 2 3 4 5 আর 6 মানে প্লাস আছে, তো 6 নম্বর মানে সাইন পজিটিভ, আর সাইনটা কস হয়ে যাবে কারণ 5 আমরা এই ওয়াট, তাই জন্য এটা কস হয়ে যাবে। তাহলে কস 30 ডিগ্রি মানে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, তাহলে এটাও হয়ে যাবে √3/2।
তাহলে এই ভ্যালু সাইন 8π মানে 4π/3 প্লাস √3/2 পাচ্ছি আমরা। এবার আমরা কি করব, এবার আমরা বের করব সাইন এফ অফ 5π/3, এফ অফ 5 এটা হয়ে যাবে 5π/3, হ্যাঁ এফ অফ 5π/3। তাহলে এফ অফ 5π/3 কত হয়ে যাবে, 5π/3, এক্সের জায়গায় আমরা 5π/3 বসাবো, আর সাইন এটা হয়ে যাবে 10π/3। তাহলে 10π/3 মানে কত ডিগ্রি হচ্ছে, 10 × 180 ডিগ্রি বাই 3, 3 6 18 মানে 600 ডিগ্রি হচ্ছে আমাদের। তাহলে সাইন 600 মানে 90 দিয়ে 90 এর মাল্টিপ্লাই হলে 4 9 600, 5 9 45, 6 9 54, 7 9 63। তাহলে 7 যদি করি তাহলে সাইন 7 × 90 ডিগ্রি, 7 9 63 থেকে 30, 63 মানে 630 থেকে 30 বাদ দিলে আমাদের 600 পাবো। তাহলে এটা 7-এ 1 2 3 4 5 6 7, 7 মানে নেগেটিভ আসবে, আর সাইন মানে কস, এটা 30 ডিগ্রি হয়ে যাবে। কস 30 ডিগ্রি মান কত, √3/2, তাহলে এটা মাইনাস √3/2 হয়ে যাবে। তাহলে 5π/3 মাইনাস √3/2। তাহলে এবার আমরা দেখবো এফ অফ 2π। তাহলে এফ অফ 2π কত হবে, এক্সের জায়গায় কত বসবো, 2π প্লাস সাইন 2π × 2π, দ্যাট মিনস সাইন 4π। আমরা জানি সাইন nπ সমান 0 হয়ে যায়, তাহলে 2π প্লাস 0 মানে 2π হবে। তাহলে এই ভ্যালুগুলো আমরা পেলাম। এবার এর মধ্যে লঘিষ্ঠ মান কোনটা হবে, লঘিষ্ঠ মান হয়ে যাবে এখানকার মধ্যে 2π, আর গরিষ্ঠ হয়ে যাবে 0। তাহলে লঘিষ্ঠ প্লাস গরিষ্ঠ মানে 2π প্লাস 0, দ্যাট মিনস এটা হয়ে যাবে 2π। তাহলে 2π কোথায় রয়েছে আমাদের, অপশান এতে। তাহলে 31-এর ক্ষেত্রে আমরা অপশান এ পাবো। এইভাবে অঙ্কটা করতে হবে। এবার আমরা 32-এরটা দেখব। 32 কি বলছে আমাদের, 32 বলছে কোনো বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা পি। তাহলে পরিসীমা আমরা কি জানি, বৃত্তাকার পরিসীমা 2πr। তাহলে আমাকে বলছে ওই ক্ষেত্রে গরিষ্ঠ হবে যখন ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হয়ে যাবে p/2π। কিন্তু এখানে অপশানটা কোথাও গন্ডগোল আছে, তো এই জিনিসটা একটু দেখে আমি পরে জানাবো তোমাকে। আমরা সরাসরি 33 থেকে 35 নম্বরটা চলে আসবো। এখানে p/2π হওয়ার কথা, বাট এখানে তো কোনো অপশান নাই, তো নান হতে পারে, কিন্তু উত্তরে নান নাই। তো যাই হোক, আমরা যদি মানে কোশ্চেনের কোথাও গন্ডগোল না থাকে তাহলে নান উত্তর হবে, তো সেটা আমরা একটু দেখে জানাবো তোমাকে। তাহলে 33 থেকে 35-এর এবার অঙ্কগুলো করব আমরা। দেখো 33 থেকে 35 নম্বরে একটি যথৃজ্য পরীক্ষা নমুনা দেশ, মানে এস সমান এটা বলেছে, এ সমান এটা, বি সমান এটা, সি সমান এটা, ডি সমান এটা কোশ্চেনে বলে দিয়েছে। এবং 33 থেকে 35 নম্বর প্রশ্নের জন্য এই ভ্যালুগুলো আমাদের প্রযোজ্য হবে, মানে এই ভ্যালুগুলো নিতে হবে। তাহলে 33 নাম্বারটা দেখো, এখানে কি বলেছে, পি অফ a/b, এই ভ্যালুটা বের করতে হবে। তাহলে এই ফর্মুলাটা কি হয়, পি অফ a ইন্টারসেকশন b বাই প্রবাবিলিটি অফ b। তাহলে a ইন্টারসেকশন b এটা কত হবে, a ইন্টারসেকশন b যদি নিই, a আর b এদের মধ্যে ইন্টারসেকশন করলে কত হবে, এদের মধ্যে ইন্টারসেকশন করলে বা এখানে n অফ এটাও বলতে পারি, n অফ a ইন্টারসেকশন b বাই n অফ b। তাহলে n নাম্বার অফ a ইন্টারসেকশন b কত হবে, a ইন্টারসেকশন b করলে 2 পাবো আর 4 পাবো, আর কিছু পাবো না, 2 আর 4। তাহলে n অফ a ইন্টারসেকশন b এটা সমান কত হয়ে যাবে, 2। তাহলে এটা 2, আর n অফ b নাম্বার অফ b এ কত আছে, 1 2 3 4 5 6, তাহলে 6, দ্যাট মিনস 1/3 হয়ে যাচ্ছে। তাহলে 1-এর ক্ষেত্রে 33-এর ক্ষেত্রে আমরা অপশান এ পাচ্ছি। এবার 34 নম্বরে কি বলছে, প্রবাবিলিটি অফ a ইউনিয়ন b বাই c, এটা হয়ে যাবে নাম্বার অফ a ইউনিয়ন b ইন্টারসেকশন c বাই নাম্বার অফ c, নাম্বার অফ এলিমেন্ট অফ c। তাহলে নাম্বার অফ এলিমেন্ট অফ c কত আছে, 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা, তাহলে 5 বসে গেল। এবার a ইউনিয়ন b তার আবার ইন্টারসেকশন c, তাহলে a ইউনিয়ন b আগে দেখে নিই, 1 2 3। তাহলে এখানে a ইউনিয়ন b কত হয়ে যাবে, a ইউনিয়ন b হয়ে যাবে 1 2, ইউনিয়ন মানে কি বলেছিলাম, এতেও থাকবে এবং বিতেও থাকবে, 1 2 3 পাবো, 3 এ অথবা বি যে কোনো একটাতে থাকলেই তাদের ইউনিয়নে থাকবে। তাহলে 1 পাবো, 2 পেলাম, এবার 3ও পাচ্ছি, 4ও পাচ্ছি, 6ও পাচ্ছি, 8 পাচ্ছি, 9 পাচ্ছি, 10 পাচ্ছি। এ অথবা বি যে কোনো একটাতে থাকলে তাদের ইউনিয়নে থাকবে, এদের সঙ্গে সি এর ইন্টারসেকশন করতে হবে। তাহলে ইন্টারসেকশন অফ সি কত আছে, 3 4 6 7 8, ইন্টারসেকশন মানে দুটোতে থাকতে হবে, এ আর সি দুটোতেই, মানে ইউনিয়ন বি আর সি এ। তাহলে এখানে দুটোতে কত আছে, 3 আছে, তারপরে 4 আছে, তারপরে 6 আছে, 7 9 8 আছে, এই কটা আছে, 1 2 3 4। তাহলে এটা 4/5 পাচ্ছি। তাহলে এটা 4/5 কোথায় রয়েছে আমাদের, অপশান ডিতে। তাহলে 34-এর ক্ষেত্রে আমরা অপশান ডি পেলাম। এবার 35 এটা বলছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই ডি, এটা সমান হয়ে যাবে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন ডি বাই এন অফ ডি। তাহলে এন অফ ডি কত, এন অফ ডি হচ্ছে এখানে 1 2 3 4 5টা, 5 এন অফ মানে নাম্বার অফ এলিমেন্ট অফ ডি। তাহলে নাম্বার অফ এলিমেন্ট কত আছে, 5টা। আর এখানে এ ইন্টারসেকশন বি যদি করি, তাহলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন ডি, তাহলে প্রথমে এ ইন্টারসেকশন বি করবো। তাহলে এদের মধ্যে কমন কি পাবো, 2 পাচ্ছি আর 4 পাচ্ছি। তাহলে এটা হয়ে যাবে 2 আর 4, এদের সঙ্গে ইন্টারসেকশন ডি,
ডি মানে এটা 1 3 4 5 7, তাহলে এদের মধ্যে আবার কমন কি পাচ্ছি, শুধুমাত্র 4 পাচ্ছি, তাহলে 4 মানে একটাই পাচ্ছি, তাহলে 1/5 পাবে। 4 মানে 4 বসিয়ে দেবে না, 4 মানে নাম্বার অফ এলিমেন্ট হবে এ ইন্টারসেক্ট বি ইন্টারসেক্ট, তাহলে 1/5, তাহলে 1/5 কোথায় অপশন এতে, তাহলে 35-এর ক্ষেত্রে আমরা অপশন এ পেলাম। এইভাবে করতে হবে। এবার আমরা 36-এরটা দেখব। দেখো 36 বলছে দুটি ঘটনা এ ও বি এর ক্ষেত্রে এটা মানগুলো দেওয়া আছে, তাহলে বলেছে নিচের কোন বিকল্পটি সঠিক হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বের করে নেবো। কেন? কারণ এটা কাজে লাগবে আমাদের। প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে প্রবাবিলিটি অফ এ কত 1/3, প্রবাবিলিটি অফ বি কত, ও প্রবাবিলিটি অফ বি এর ভ্যালু তো আমরা জানি না, প্রবাবিলিটি অফ বি এর ভ্যালু জানি না, তাহলে এখান থেকে আমরা যদি কিছু পাই, প্রবাবিলিটি অফ বি সমান কত হবে, প্রবাবিলিটি অফ বিসি বাই এসি, এটা দেওয়া আছে আমাদের। তাহলে এটা মানে কত, প্রবাবিলিটি অফ এসি ইন্টারসেকশন বিসি অথবা বিসি ইন্টারসেকশন এসি, একই ব্যাপারই, তাহলে এটা হয়ে যাবে প্রবাবিলিটি অফ এসি। এবার এখানে প্রবাবিলিটি অফ এসি ইন্টারসেকশন বিসি মানে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হয়ে যাবে। এটা প্রবাবিলিটি ডেফিনেশন হচ্ছে, এটা হয়ে যাবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। তাহলে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এই ভ্যালুটা দেওয়া আছে কত, 2/3, তাহলে এই 2/3, এখান থেকে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ কত দেওয়া আছে, 1/3, তাহলে 1/3, এটা হয়ে যাবে লসাগু 3 3 হলে 3 কেটে যাবে, 3 থেকে 2 বাদ দিলে 1, আর 3 থেকে এটা হয়ে যাবে 1 ওপরে 1/3 আর নিচে হয়ে যাবে 3 থেকে 2 1 বাদ দিলে 2, তাহলে 2/3। তাহলে এটাকে আমরা যদি লিখি 1/3 আর ওটা উল্টে যায় 3/2, তাহলে 3 3 কাটলো হাফ। তাহলে প্রবাবিলিটি অফ বি কত পেলাম, প্রবাবিলিটি অফ বি পেলাম হাফ পেলাম। তাহলে এখানে বসাবো এবার প্রবাবিলিটি অফ বি সমান হাফ মাইনাস এ ইন্টারসেকশন বিটা আমরা বার করবো। তাহলে এ ইন্টারসেকশন বি আর এ ইউনিয়ন বি কত দেওয়া আছে, 2/3, তাহলে এটা প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি এদিকে আসলে ডান দিকে আসলে পজিটিভ হয়ে যাবে, আর 1/3 1/2, আর এটা এদিকে গেলে 2/3 হয়ে যাবে। তাহলে এখান থেকে 3 লসাগু, সরি 3 দুগুনি 6 লসাগু, তাহলে 3 দুগুনি 6 মানে 2, 3 দুগুনি 6 মানে 3 মাইনাস 3 দুগুনি 6 মানে 4, 3 2 5 থেকে 4 বাদ 1/6, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি 1/6। এবার এখানে বলেছে স্বতন্ত্র কখন হবে, যখন প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি হবে। তাহলে এটা হচ্ছে কিনা একটু চেক করে নিই। তাহলে প্রবাবিলিটি ইন্টারসেকশন বি 1/6 পেয়ে গেছি, আর প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি এটা কত পাবো, প্রবাবিলিটি অফ এ কত 1/3 আর প্রবাবিলিটি অফ বি কত 1/2, তাহলে 1/6। তাহলে এই দুটো এটা সত্য পেয়ে যাচ্ছি, এটা সত্য হলে এ আর বি হবে স্বতন্ত্র হবে, স্বতন্ত্র মানে অপশান সি হবে। তাহলে 36-এর ক্ষেত্রে অপশান সি। এটা যদি না পেতাম তাহলে বাকি অপশানগুলো একটু জাস্ট ট্রাই করতাম। একটা পেয়ে গেছি, তার মানে বাকিগুলো হবে না। এবার আমরা 37-এরটা যাব। দেখো 37 বলছে এক্স সমসম্ভক চলকের সম্ভাবনা বিভাজন দেওয়া আছে একটা, সেটা কোশ্চেনে দেখতে পাচ্ছ তোমরা। এ বলেছে এক্স মৌলিক সংখ্যা, এক্স মৌলিক সংখ্যা। এবার মৌলিক সংখ্যা কাকে বলে তোমরা অলরেডি জানো, কাকে বলে মৌলিক সংখ্যা, তোমরা তো জানো মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যা শুধুমাত্র দুটো ফ্যাক্টর থাকবে, 1 আর সেই সংখ্যা নিজেই, বাকি আর কোনো ফ্যাক্টর থাকবে না, তাহলে সেটা মৌলিক ফ্যাক্টর মৌলিক সংখ্যা। বি বলেছে এক্স গ্রেটার দ্যান 4, তবে পি অফ এ বাই বি বের করতে হবে। পি অফ এ বাই বি মানে কত, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি। তাহলে প্রবাবিলিটি অফ প্রবাবিলিটি অফ এ কত পাবো, এ মানে এক্স মৌলিক সংখ্যা, তাহলে এক্স মৌলিক সংখ্যা কী আছে, 1 একমাত্র সংখ্যা যেটা মৌলিক না যৌগিক না, তাহলে 1 পাবো না, প্রবাবিলিটি অফ 2 পাবো, প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 3 মৌলিক সংখ্যা, প্লাস 4 কি মৌলিক, 4 মৌলিক না, কারণ কি 1 আর 4 ছাড়া তার একটা পাবো 2, তাই জন্য এটা হবে না। প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 5 হবে, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 7 হবে, আর হবে না। তাহলে এক্স ইকুয়াল টু 2 এর জন্য ভ্যালু কত দিয়েছে 0.23, প্লাস এক্স ইকুয়াল টু 3 এর জন্য দিয়েছে 0.12, প্লাস এক্স ইকুয়াল টু 5 এর জন্য দিয়েছে 0.20, প্লাস এক্স ইকুয়াল টু 7 এর জন্য দিয়েছে 0.07। তাহলে এই ভ্যালুটা কত হবে, এই ভ্যালুটা হয়ে যাবে 0.23, 0.12, 0.20, 0.07। তাহলে 7 3 10 2 12 2 হাতে 1 2 2 4 1 5 আর 1 6, তাহলে 0.62, এটা পাচ্ছি 0.62। আর প্রবাবিলিটি অফ বি বলেছে এক্সের থেকে 4-এর থেকে বড়, 4-এর থেকে বড়তে এক্স ইকুয়াল টু 5 পাবো, প্লাস এক্স ইকুয়াল টু 6 পাবো, প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 7 পাবো, আর এক্স ইকুয়াল টু 8 পাবো। তাহলে এগুলোই হচ্ছে 4-এর থেকে বড়। তাহলে 105-এ কত আছে 0.20, 6-এ কত আছে 0.08, 7-এ কত আছে 0.07, 8-এ কত আছে 0.05। তাহলে এইগুলো বসাবো 0.20, 0.08, 0.07 আর 0.05। তাহলে এটা কত হবে 8 7 15 পাচ্ছে 20 0 হাতে গেলো 2 2 আর 2 4, তাহলে 0.40, এটা পাচ্ছি 0.40। এবার আমরা এই ভ্যালুটা বের করব। এবার এই ভ্যালুটা বের করার জন্য প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বের করতে হবে। তাহলে এ ইন্টারসেকশন বি মানে কত,
এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এক্সটা মৌলিক হবে এবং 4-এর থেকে বড়, দুটোই আছে মৌলিক এবং 4-এর থেকে বড়। তাহলে মৌলিক এবং 4-এর থেকে বড় কত রয়েছে 5 আর 7, তাছাড়া তো নাই। তাহলে পি অফ এক্স ইকুয়াল টু 5 হবে প্লাস পি অফ এক্স ইকুয়াল টু 7 হবে, এরা মৌলিক এবং 4-এর থেকে বড়। তাহলে 5-এর জন্য কত পাচ্ছি 0.20 আর 7-এর জন্য কত পাচ্ছি 0.07, তার মানে এটা হয়ে যাবে 0.27 পাবো। তাহলে প্রবাবিলিটি অফ এস এ ইন্টারসেকশন বি কত পাবো 0.27 আর প্রবাবিলিটি অফ বি কত পাচ্ছি 0.40, তাহলে এটা হয়ে যাবে 0.40। প্রবাবিলিটি অফ এটা বার করতে হতো না, বাট করে নিয়েছি, কিছু করার নাই। তাহলে এটা পয়েন্ট উঠালে কত হবে 27/100, এটা হয়ে যাবে 40/100। তাহলে এটা হয়ে যাবে 100 কাটলে 27/40, তাহলে 27/40 কত রয়েছে অপশান বিতে। তাহলে 37-এর ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। এবার 38-এর যে অঙ্কটা সেটা হুবহু সেম অঙ্ক আমরা মডেল কোশ্চেন পেপার 1-এ করিয়েছি, তাই জন্য এখানে আমরা করাবো না, কারণ যে অঙ্কটা রিপিট হয়ে চলে আসবে সেটা কিন্তু তোমাকে আগের মডেলে গিয়ে একটু কষ্ট করে দেখতে হবে। তো সেই কষ্ট করে দেখার জন্য তোমাদের একটা সুবিধা করেছি কি, ডিসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দিয়েছি, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। তাহলে এইটুকু তোমরা করতেই পারো, এটা আমার জন্য না তোমাদের জন্য করবে, কারণ কি নিজেরা না করলে তো পরীক্ষা হলে গিয়ে আমি তো আর পরীক্ষা হলে গিয়ে অঙ্কটা কষে দিয়ে আসবো না, তোমাকে করতে হবে, তাই জন্য তুমি এটা প্রসেসটা করতে থাকো। এবার আমরা 39 আর 40-এরটা দেখবো। 39-এর একটা সমসম্মক চলক দেওয়া আছে আর বলেছে পি অফ 0 লেস দ্যান এক্স লেস দ্যান 5, এই ভ্যালুটা বের করতে হবে। তাহলে 0 থেকে 5-এর মধ্যে এক্সের ভ্যালু হবে, তাহলে 0 থেকে 5-এর মধ্যে এক্স ইকুয়াল টু 1 পাবো, এক্স ইকুয়াল টু 2 পাবো, এক্স ইকুয়াল টু 3 পাবো, আর পাবো এক্স ইকুয়াল টু 4 পাবো। তাহলে এই কটা ভ্যালু পাবো। তাহলে এক্স ইকুয়াল টু 1-এর জন্য কত দেওয়া আছে আমাকে প্রবাবিলিটিটা 4-এ, এক্স ইকুয়াল টু 2-এর জন্য দেওয়া আছে 3-এ, 3-এর জন্য দেওয়া আছে 7-এ, আর 4-এর জন্য দেওয়া আছে 8-এ। তাহলে এটা কত পাচ্ছি 4 3 7 7 14 14 15 16 17 18 19 20 21 22, তাহলে 22A। তাহলে 22A পাচ্ছি। এবার এর ভ্যালুটা আমাকে বার করতে হবে। এর ভ্যালু যাওয়ার জন্য আমরা প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু ক্যাপিটাল এক্স সমান সামেশন অফ এটা সমান 1 জানি। তাহলে এটা 1 মানে নিচের সবগুলো যোগ করে 1 বসাতে হবে, a প্লাস 4a প্লাস 3a প্লাস 7a প্লাস 8a প্লাস 10a প্লাস 6a প্লাস 9a, এটা সমান 1। তাহলে এখান থেকে এর ভ্যালু বেরিয়ে যাবে 9 6 15 10 25 আর 7 3 10 25 আর 10-এ কত হয় 25 আর 10 35, 35 আর 5-এ 40 আর 48, তাহলে 48a ইকুয়াল টু 1। তাহলে a ইকুয়াল টু 1/48। তাহলে এখানে বসাবো 1/48 22/40, এটা কত হয়ে যাবে 22 ইন্টু 1/48, 2 দিয়ে করলে 11, 2 দিয়ে 4 দুগুনি 8 42, তাহলে 11/42 হয়ে যাবে। সরি 11/2 দিয়ে করলে 2 দুগুনি 4 আর 4 দুগুনি 24, তাহলে 11/24 হবে। 11/24 করতে অপশান সিতে, তাহলে 39-এর ক্ষেত্রে আমরা অপশান সি পেয়ে গেলাম। এবার 40-এরটা খুব ভালো অঙ্ক। 40 নম্বর কি বলছে, এক্স সমসম্মক চলকের মধ্যক 3, মধ্যক মানে এক্সপেকটেশন অফ এক্স সমান 3 বলেছে। এবার আমাকে বলেছে ভ্যার অফ এক্স, এটা সমান আমাকে বলেছে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স মাইনাস কে। তাহলে কে এর ভ্যালু কত? আমরা ভ্যার অফ এক্সের ফর্মুলা কি জানি, ভ্যারিয়েন্স অফ এক্সের ফর্মুলা জানি ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স তার হোল স্কোয়ার। তাহলে এই ভ্যালুটা এখানে বসাবো, তাহলে এখানে যদি বসাই তাহলে এটা কত পাবো, ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স মাইনাস কে। তাহলে ই অফ এক্স স্কোয়ার কেটে যাবে, তাহলে মাইনাস ই অফ এক্সের ভ্যালু কত দিয়েছিল 3, তাহলে 3-এর স্কোয়ার কত হয়ে যাবে 9 ইকুয়াল টু এটা হয়ে যাবে -3 মাইনাস কে। তাহলে এখান থেকে পেয়ে যাবো -3 প্লাস 3 ইকুয়াল টু মাইনাস কে, দ্যাট মিনস -6 ইকুয়াল টু মাইনাস কে। তাহলে মাইনাস মাইনাসে কাটলে কে এর ভ্যালু পেয়ে গেলাম 6। তাহলে এইভাবে অঙ্কটা খুব ইজিলি হয়ে গেলো, জাস্ট ফর্মুলা বসিয়ে আমরা ক্যালকুলেশন করেছি। তাহলে এর ভ্যালু 6 কোথায় হচ্ছে অপশান এতে, তাহলে 40-এর ক্ষেত্রে আমরা অপশান এ পেলাম। এইভাবে আমরা খুব ধীরে সুস্থে অঙ্কগুলো করালাম। অনেকে কমেন্ট করেছিলে স্যার একটু ধীরে করেন। দেখো ব্যাপারটা হচ্ছে ধীরে করালে অঙ্ক আমাদের ক্লাসটা বড় হয়ে যাবে এবং তোমাদের টাইম ধরো 40টা কোশ্চেনে তোমরা একটা কোশ্চেন 2 থেকে 2.5 মিনিট করে টাইম পাবে কি পাবে না, তাই জন্য তোমাদের স্পিড বাড়াতে হবে। স্পিড বাড়ানোর জন্য আমি স্পিডে যদি করাই, তোমরা যদি স্পিডে প্র্যাকটিস করতে থাকো বাড়িতে বসে, তাহলে পরীক্ষা হলে স্পিডটা পাবে, না হলে কিন্তু টাইমের মধ্যে শেষ করতে পারবে না। তাই একটু স্পিডে করাই আমি। তো যাই হোক, আমি যতটা সম্ভব ধীরে ধীরে পড়ানোর চেষ্টা করলাম। তো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে, এবং দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।